বন্ধুরা সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি জাফলং থেকে। জাফলং এর বর্তমান সৌন্দর্য দেখাবো এই ভিডিওর মধ্যে, পাশাপাশি জানানোর চেষ্টা করব কিভাবে আসবেন, কেমন খরচ হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সেই সম্পর্কে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে আছে আমি আব্দুল ওহাব। জাফলং কিভাবে আসবেন, কত খরচ হবে, কিভাবে ঘুরে দেখলে সহজ হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সেই সম্পর্কে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তো শুরু করছি আজকে এখান থেকে জাফলং ভ্রমণের এই পর্বটি। তো চলুন আমরা ঘুরে ফিরে দেখি আজকে বর্তমান জাফলংয়ের যে চিত্র সেটি। বন্ধুরা আজকে আমাকে যারা নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত নোটিফিকেশন খুব সহজে পেতে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। তো চলুন আজকে শুরু করি জাফলং ভ্রমণের এই পর্বটি একসঙ্গে। অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে জাফলং আসলে হয়তো মুখরিতই বলা যায়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আগমন জাফলংয়ে। আর যাওয়ার পথে এই ধরনের ভ্রাম্যমান দোকানগুলো চোখে পড়বে, যেখানে আসলে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। সাবান, শ্যাম্পু, তেল, আচার এগুলো কিন্তু পাবেন। প্রচুর মানুষের আগমন জাফলংয়ে। তো যাওয়ার পথের দৃশ্যটা ঠিক এমনই পড়বে। আর এই যে এখান থেকে যাওয়ার পথে যারা গোসল করতে চান, এখান থেকে টি শার্ট, প্যান্ট নিয়ে নিতে পারেন। 100 টাকা পার পিস পড়বে। আর এখান থেকে সামনের দৃশ্যটা ঠিক এরকম, প্রচুর মানুষের আসা যাওয়া জাফলংয়ে। আর বৈকালিক মুহূর্তে জাফলং আসলে কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি বলে রাখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন শোপিস, এগুলো কিন্তু আপনারা প্রিয়জন কিংবা পরিবারের জন্য নিয়ে যেতে পারেন। বিভিন্ন টাইপের লেখা বা ডিজাইনও কিন্তু আপনারা নিতে পারবেন। আগে থেকে অর্ডার করলে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনে কিন্তু এগুলো তৈরি করে দিবে। অনেকেই অনুরোধ করছেন, ভাই এই মুহূর্তে জাফলংয়ে আসলে কেমন ভিউ পাবেন সেটা দেখান, সেজন্যই মূলত আসা। আর এই লম্বা সিঁড়ি ভেঙেই কিন্তু আসলে নামতে হবে 0 পয়েন্টের দিকে। এখন আসলে পানির পরিমাণ কম, কয়েকদিন আগেও দেখিয়েছি জাফলং, আজকে আবারও আসলাম এই সময়টা আসলে জাফলংয়ের ভিউ কেমন সেটাই দেখানোর জন্যে। আর ঠিক যাওয়ার পথে হাতের ডানে এই পাশটায় দেখতে পারবেন ডাউকির যে পাড়াটি, সেটা খুব চমৎকার এক দৃশ্য আসলে বলা যায়। পাহাড়ের উপরে এই বিভিন্ন রং বেরঙের বাড়িগুলো দাঁড়িয়ে আছে, খুব দেখতে দারুণ লাগে। আর আজকে যে পরিমাণ দর্শনার্থী এসছে জাফলংয়ে, সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। সো আসলে এই সময় আসলে অনেকেরই ছুটি ছাটা থাকে, সে কারণে ভিড়টা একটু বেশি হয়। যারা প্রিয়জন বা পরিবার নিয়ে আসবেন, ছুটির দিনগুলো এড়িয়ে আসতে পারেন, তাহলে ভিড় কম পাবেন। সিঁড়ি দিয়ে নামার পরে সোজা হেঁটে ঠিক ওইখানটায় যেতে হবে, ওটাই হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। আর এই পাশে চলে গেলে পাবেন খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা। সো মায়াবী ঝর্ণা এখন আসলে পানি নেই, আমরা জাফলং যে 0 পয়েন্ট সেখানে যাই এবং ওখানে সৌন্দর্যটা দেখাই। একটা লম্বা খাড়া সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদেরকে নামতে হবে, আবার ওঠার সময়ও কিন্তু এই খাড়াটা সিঁড়িটা ভেঙেই কিন্তু উপরে উঠতে হবে। এছাড়া এই সিঁড়িটা যদি অ্যাভয়েড করতে চান, একটা বিকল্প রাস্তা বলে দিই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট হেঁটে এই বামে এই পাশটাতে গিয়ে অটোরিকশা পেয়ে যাবেন কিংবা সিএনজি পেয়ে যাবেন, সরাসরি মামার দোকান যে বাস স্ট্যান্ড সেখানে যাওয়ার জন্য। ঠিক এই রাস্তাটা ধরে সামনে চলে গেলেই পাবেন মামার দোকান যে বাস স্ট্যান্ড, সেখান থেকেও কিন্তু আপনারা বাস যোগে চলে যেতে পারেন সিলেট। লম্বা সিঁড়িটি বেয়ে কিন্তু আমরা এখন নিচে নামলাম। আর নিচে নামার পরেই হাতের ডানে এবং পাশে অসংখ্য পরিমাণে ভ্রাম্যমান যে পণ্যের দোকান সেগুলো আপনাদের চোখে পড়বে। বিভিন্ন কসমেটিক্স আইটেম, সাবান, শ্যাম্পু, তেল, আচার এগুলো কিন্তু পাবেন, বা পোশাক আইটেমও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি এখানে কিন্তু এই যে ভ্রাম্যমান খাবারের হোটেলগুলো রয়েছে, এখানে প্যাকেজ সিস্টেম আপনারা খেয়ে নিতে পারেন। আর ঠিক এ পাশে যদি দেখাই, হাতের বাম পাশে অসংখ্য পণ্যের দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা বিভিন্ন টাইপের ইন্ডিয়ান কসমেটিক সামগ্রী কিন্তু ক্রয় করে নিতে পারেন। এখানে অসংখ্য দোকান রয়েছে, দেখে শুনে দরদাম করে। আর কেনার সময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পণ্যের ডেট ঠিকঠাক মতো আছে কিনা, এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ ম্যাক্সিমাম দোকানেই পাবেন কিন্তু ডেট এক্সপায়ার পণ্য, সেগুলো অ্যাভয়েড করে দেখে শুনে পণ্য ক্রয় করবেন জাফলং থেকে। এখানে বেশ কিছু ভ্রাম্যমান খাবারের হোটেল রয়েছে, যে জায়গাগুলো থেকে আপনারা খেয়ে নিতে পারেন। এখানে সর্বনিম্ন 80 টাকা থেকে শুরু করে 170-80 টাকায় কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। ঠিক জাফলংয়ের সুন্দর ভিউ দেখবেন পাড়েই, আর পাড়ে এরকম রেস্টুরেন্ট, এখানে বসে কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারেন। ঠিক এই পথটা ধরে যেতে হবে 0 পয়েন্টের কাছাকাছি। যাওয়ার ঠিক পথেই হাতের বামে এখানে একটি বোটিং পয়েন্ট রয়েছে, প্লাস্টিক বোট। এখান থেকে বোট নিয়েও কিন্তু আপনারা কিছুটা সময় রাইড করতে পারেন, যদি ছোট বাচ্চা সাথে থাকে তাহলে তারা এনজয় করবে বিষয়টা। এখান থেকেই মূলত পাথর শুরু। সো
অনেকটা এখন ভোলাগঞ্জের মতোই দৃশ্য পাবেন জাফলংয়ে আসলে। আর আসলে প্রচুর পরিমাণে মানুষ এসছে এখানে, তো সে কারণে আসলে পাথরের থেকে মানুষই বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে। যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর দেখতে পাচ্ছি। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়ান অংশ, হাতের ডানে এই পাশটা আমাদের বাংলাদেশে একটি ফ্ল্যাগ দেখছি এখানে। ঠিক ওটার পরবর্তী যে অংশটা সেটাই কিন্তু ভারতীয় অংশ। এখানে লকার এবং চেঞ্জিং রুমের পাশাপাশি এপাশে বসার জন্য কিন্তু বেশ কিছু ছাতাযুক্ত চেয়ারের ব্যবস্থা করা আছে। সো আনলিমিটেড সময়ের জন্য কিন্তু লকারগুলো ভাড়া নিতে পারেন। এখানে আপনাদের মূল্যবান জিনিসপত্র রেখে কিন্তু পানিতে গোসল করতে পারেন। পাশে এই যে দেখুন চেঞ্জিং রুম এবং লকারেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। চিপসের প্যাকেট, বোতল, বিভিন্ন ধরনের খোসা, বিভিন্ন কিছু ফেলে আসলে জাফলংটাকে নোংরা বানিয়ে ফেলছে। তো সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো দেখুন, ঠিক যেরকম দেখে যাচ্ছেন এরকমটা রেখে যাবেন আশা করি। আর এখান থেকে ডাউকির যে ঝুলন্ত ব্রিজ খুব দারুণভাবে কিন্তু দেখা যায় জাফলংয়ে দাঁড়িয়ে। পাশাপাশি ওপারে মেঘালয়ের পাহাড়ের দৃশ্যটাও কিন্তু অপূর্ব সুন্দরই বলা যায়। তো যারা জাফলংয়ে আসতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া কিভাবে জাফলংয়ে যাব, কেমন খরচ হতে পারে বা কেমন বাজেট করতে হতে পারে। একটু ধারণা দিয়ে দিই, যারা ঢাকা থেকে সিলেটে আসবেন সেক্ষেত্রে সিলেট টু ঢাকা আপ ডাউন বাস ভাড়া 700 থেকে 750 টাকা এরকম পড়বে, নন এসি বাসের ভাড়া। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদেরকে আসতে হবে সিলেট, এরপরে সিলেট থেকে জাফলংগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে হবে জাফলং যে মামার দোকান সেখানে, কিংবা জাফলং 0 পয়েন্ট এলাকা বললে আপনাদের কিন্তু নামিয়ে দিবে। সো বাস ভাড়া পড়বে 120 টাকা থেকে 150 টাকা এরকম সিলেট টু জাফলং। আর ঢাকা থেকে জাফলং বা সিলেট শহর পর্যন্ত বাস ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা। একটু বলে রাখি, 2 থেকে 3টি বাস কিন্তু একদম ঢাকা থেকে সিলেট জাফলং পর্যন্ত আসে। বাসগুলো হচ্ছে এনা পরিবহন, আহমেদ পরিবহন এবং সাগরিকা পরিবহন। এই 3টি বাস কিন্তু সরাসরি ঢাকা টু জাফলং আসে, এছাড়া অন্য কোনো বাস কিন্তু জাফলংয়ে আসে না। এই ভিউটা সত্যি অসাধারণ, ওপারে সূর্য ডুবি ডুবি ভাব আর বৈকালিক মুহূর্তের জাফলং সত্যি অনন্য। তো অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া জাফলং ভ্রমণের ক্ষেত্রে যদি আমরা 2 দিনের প্ল্যান করি তাহলে সিলেটের কোথায় থাকলে ভালো হয়। তো বলে দিই, জাফলংয়ে আসার পরে কিংবা জাফলং সহ সিলেটের অন্যান্য টুরিস্ট স্পট ঘোরার জন্য যদি 2 দিনের প্ল্যান করেন তাহলে যথেষ্ট। আর রাত্রি যাপন করার ক্ষেত্রে অবশ্যই সিলেট শহরে অবস্থান করবেন। সিলেটের দরগা গেট এলাকায় কিন্তু অসংখ্য হোটেল রয়েছে, দেখে শুনে দরদাম করে 500 থেকে 5000 টাকা এর মধ্যে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। আর সিলেটের খাবারের মান যদি বলি, সবগুলো হোটেলেই আসলে অ্যাভারেজ মানের। আর বেশিরভাগ ট্যুরিস্ট যারা সিলেটে আসেন 5 ভাই কিংবা পানসি এই জায়গা দুটো থেকে খেয়ে থাকেন। সো আপনারাও সেটা ট্রাই করতে পারেন। আর বলে রাখি, যদি জাফলং ভ্রমণে কোনো ধরনের অসুবিধা হয় ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ট্যুরিস্ট পুলিশের নাম্বারে যোগাযোগ করবেন, সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর এখানে আসার পরে যদি ফটোগ্রাফার ঠিক করেন সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে ফটোগ্রাফার ঠিক করবেন। আর বলে রাখি, ছবি তোলার পরে যখন ক্যামেরায় ছবি দেখাবে তার থেকে ভালো হয় আপনারা ছবিগুলো আপনাদের ফোনে নেবেন, নেওয়ার পরে সেখান থেকে বেছে বেছে ট্রাই করবেন। কারণ আপনার ফোনে নিলে দেখতে পারবেন যে অ্যাকচুয়াল ছবি কোনটা ভালো হয়েছে আর কোনটা হয়নি। সো এই টিপসটা মাথায় রাখবেন। আর জাফলংয়ে আসার পরে পণ্য কেনাকাটা করার ক্ষেত্রে অবশ্যই পণ্যের ডেট ঠিক আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ কিনা, এই বিষয়গুলো দেখে তারপরে পণ্য ক্রয় করবেন। অবশ্যই যেটাই করবেন না কেন, গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেল কিংবা কেনাকাটা অবশ্যই দরদাম করে নেবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও জিতবেন। আর এখান থেকে জাফলংয়ের বর্তমান দৃশ্যটা আসলে এরকম, খুবই চমৎকার এক দৃশ্য। এই যে দেখুন নৌকা যাচ্ছে আর একদম নিচের পাথরগুলো এত পরিমাণ ক্লিয়ার দেখা যাচ্ছে, এত পরিমাণ স্বচ্ছ পানি, পিয়াইন নদীর পানি, খুবই দারুণ এক দৃশ্য। সো আপনারা যারা আসবেন ঠিক খাসিয়াপল্লির দিকে যেতে যে নৌকার যে পয়েন্ট রয়েছে, যে পয়েন্ট দিয়ে নৌকাগুলো যায়, ঠিক এই পাশে চলে আসবেন। এই পাশে আসলে দেখুন মানুষ কম আছে, কিন্তু অনেকেই কি করে নেমেই সোজা যে পয়েন্টটা পায় সেখানে আসলে সবাই জমজমাট মতো একটা ব্যবস্থা তৈরি করে। পানির বেশ স্রোত আছে বলা যায়। এই যে নৌকাগুলো যাচ্ছে ঠিক এই পাশটাতে আপনাদেরকে আসতে হবে। এই দিকের পানি আসলে ক্লিয়ার এবং পানির নিচের পাথরগুলো খুব স্বচ্ছভাবে দেখা যায়, রং বেরঙের ছোট বড় বিভিন্ন সাইজেরই পাথর। সো আশা করি পরিবার বা প্রিয়জন নিয়ে আসলে এই পাশটাতে আসবেন। এই পাশটা খুবই নিট অ্যান্ড ক্লিন বলা যায়, আর ওই পাশটা নোংরা করে ফেলেছে আসলে অতিরিক্ত পর্যটকের চাপ ওই পাশটাতে হওয়ার কারণে। সো জাফলংয়ের বর্তমান দৃশ্য ছিল এরকম। আজকে জাফলং থেকে বিদায় নিব। আপনারা দেখলেন জাফলংয়ের বর্তমান দৃশ্য, ঠিক এরকমই এখন আসলে পাবেন। সো আমরা আজকে জাফলং থেকে বিদায় নিচ্ছি। জাফলং নিয়ে যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে যেটা আপনি জানতে চান
কমেন্ট করুন অথবা আমার স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে নক করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় আপডেট তথ্যগুলো দেওয়ার। সো জাফলং থেকে বিদায় নিচ্ছি, আমি আব্দুল ওহাব, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে কোনো পর্বে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।